আল্লাহর ওই বান্দাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এই লোকেরা রেল লাইনের পাশে এইভাবে এখানে বসে আছে কেন? এই জায়গায় তারা এখানে একত্রিত কেন হয়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার মহব্বতে, আল্লাহ আপনাকে মহব্বত করে, আপনার মহব্বত আর ভালোবাসা নিয়া। ফেরেশতাদেরকে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী, মানুষের সব কিছু জানেন, অন্তরের খবর জানেন কিনা? তো ফেরেশতাদের মধ্যে কি আছে, তারা কি উত্তর দিবে আল্লাহ জানেন কিনা? জানার পরেও আল্লাহ আবার জিজ্ঞাসা করে, তাদের আর কি আশা, কি নিয়ত, কি জন্য আসছে? তারা বলে, আল্লাহ ওই জাহান্নামের কথা শুনেছে, যেই জাহান্নাম তার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। এত ভয়ঙ্কর জাহান্নাম চিৎকার করে বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আয় আল্লাহ আরো অপরাধী আছে কিনা আমার মধ্যে, দাও দাও। এত উত্তপ্ত হবে জাহান্নাম। ওগো আল্লাহ, তোমারই বান্দারা ওই জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো, তারা কি জাহান্নাম দেখেছে? আপনারা দেখছেন নি? না। তো জোরে কর না, দেখছেন? না। আল্লাহ আবার বলবেন, ও ফেরেশতারা যদি দেখতো তাহলে তাদের কি অবস্থা হইতো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ তাদের অবস্থা এমন, তারা যদি জাহান্নাম দেখতো, ঘর সংসার বাড়িঘর কামাই রুজি সব ছেড়ে দিয়া পাগল পরা দেওয়ানা হইয়া জঙ্গলে পাহাড়ে চলে যাইতো আপনাকে পাওয়ার জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তাদের আরো কিছু আশা আসেনি? ফেরেশতারা বলবে, আল্লাহ আরেকটা আশা আছে, তারা জান্নাতের কথা শুনেছে। আল্লাহ আপনার ওই নাজ নেয়ামতের জায়গা জান্নাত তারা চায়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত করে জুসে এসে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আল্লাহ ফেরেশতার সাথে যে তখন কথোপকথন করলেন, কথাবার্তা বললেন, এটার উদ্দেশ্য ফেরেশতাদেরকে সাক্ষী বানানো। তাই আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা এই আশা নিয়া আমি আল্লাহর মহব্বত চাই, সন্তুষ্টি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের আশা চাই, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেলাম, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। আমরা জান্নাতে যাইতে চাইনি, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই অবস্থায় আল্লাহ যখন এই ঘোষণাটা দিবেন, ফেরেশতা একজন বলবে, আল্লাহ ইন্না আবদাকা ফুলান লাইসা মিনহুম, আয় আল্লাহ আপনার অমুক বান্দা এই মহতী মানুষদের মধ্য থেকে নয়, দামি মানুষদের মধ্যে নয়, সে কোনো প্রয়োজনে আসছে। এখানে যারা বসে আছে তাদের কারো অপেক্ষা প্রয়োজন, এই জন্য সে হিসাব বসে, সে তাদের দলভুক্ত নয়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই সভাসদ, এই মজলিসের প্রত্যেকটা ব্যক্তি আমি আল্লাহর কাছে এত দামি, এরা এত মর্যাদাবান, এই মজলিসের যদি একজন ক্ষমা পায় তাকে উসিলা করে সকলকেই ক্ষমা করে দেওয়া হবে। যারা মজলিসের বাইরে আছে, মাঠের বাহিরে দূরে, তারা কিন্তু এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন না। এই জন্য দূরে দাঁড়ানো থেকে মেহরবানি করে আসুন রহমতের ছায়া তলে, লেগে লেগে বসুন, মাঝখানে ফাঁকা বন্ধ করে। তাহলে
এই দ্বীনি মজলিস, কোরআনী মজলিস, হাদিসের মজলিসের সম্মান মর্যাদা রক্ষা হবে। আমরা যদি দূর দূরান্তে বসে থাকি তাহলে এই মজলিস দ্বারা যে ফায়দা, যেই নেকি আর যেই বরাকা আমার আসমান থেকে আমাদের উপর আসার কথা, সেটা আমরা পাব। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে